আসসালামু আলাইকুম। চলে এলাম প্রথম ভিডিও নিয়ে, যেখানে শুরু হবে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে সেটা নিয়ে শুরু আমার আজকের এই চ্যানেলের যাত্রা। তার আগে বলে নিই, আমি সোহেল খন্দকার আছি আপনাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত হয়ে যাবেন আমার সাথে, ফলো দিয়ে। ধন্যবাদ সবাই। চলে আসে মূল কথা। যুগ যুগ ধরে দখলদার বাহিনী আমেরিকার নেতৃত্বে ইরানের উপরে শুরু হয়ে গেছে আক্রমণ। ইহুদিরা জন্মগতভাবেই নিজেরা কিছু করতে পারে না, আরেকজনের কাঁধে ভর দিয়ে সবসময় রাজত্ব করে যায়। বুদ্ধিমান জাতি, কোরআনে স্পষ্ট বলা আছে ইহুদিরা নিজেরা কিছু করতে পারবে না, কিন্তু অন্যের কাঁধে ভর দিয়ে বিশ্বের শাসন করবে। অত্যন্ত মেধাবী এই জাতি, কিন্তু সেই মেধাটাকে সবসময় আধিপত্যের কাজেই ব্যবহার করে অন্যকে ধ্বংসের কাজে। সেই কাজ বরাবরই করে চলেছে এই ইহুদিরা। বর্তমানে ইহুদি রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আক্রমণ করেছে ইরানের উপরে। পৃথিবীর একমাত্র মুসলিম রাষ্ট্র যে আমেরিকার চোখে চোখ রেখে যুগ যুগ ধরে কথা বলে যাচ্ছে, আমেরিকাকে চ্যালেঞ্জ করে এগিয়ে চলেছে। এই দম্ভটা তাদের ভালো লাগেনি, এই সক্রিয়তাটাকে তারা কোনোভাবেই গ্রহণ করেনি। স্টেপ বাই স্টেপ ধ্বংস করার অনেকগুলো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দুর্বল করার পায় তারা করে যাচ্ছে প্রতিনিয়ত। তারপরে দমে যায়নি এই শিয়া অধ্যুষিত ইরান। কিন্তু যুগ যুগ ধরে ইরানিরা কখনোই হার মানেনি। হার না মানা একটা জাতি হচ্ছে ইরান, অতএব এদেরকে এবারও হার মানা খুব কঠিন। হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরাজয় মেনে নেবে না। উপনিষেধ বা দখলদারি শক্তির কাছে মাথা নত করবে না ইরান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হচ্ছে, এই মুসলমান জাতির পাশে কোনো মুসলিম রাষ্ট্র তেমনভাবে নেই। একমাত্র পাশে আছে কূটনৈতিকভাবে পাকিস্তান, যে নিজেই জড়িত বিভিন্ন সমস্যায়, আর কেউ পাশে নেই। কিন্তু সেই জন্য ইরান একেবারে একা নয়। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। প্রথম জাতিসংঘে ভেটো শক্তি দিয়ে দলীয়ভাবে নৃশংস হায়নাদের মতো আক্রমণ করে ঠেকিয়ে দিয়েছে আমেরিকাকে। তারা জাতিসংঘে ভেটো দিয়েছে যাতে জাতিসংঘের মাধ্যমে আক্রমণ করতে না পারে ইরানে। স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের এই সমস্যাটাকে চীন বলে দিয়েছে যে যাতে অবশ্যই কূটনৈতিকভাবে সমাধান করা হয়। সবসময় পাশে আছে চীন। এরপরে এসে দাঁড়িয়েছে রাশিয়া। কালকে রাশিয়া 12 ঘন্টা সময় দিয়ে দিয়েছে আমেরিকাকে সরে যাওয়ার জন্য মধ্যপ্রাচ্য থেকে, এবং রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী বেলক্রুড সাবমেরিন গভীর তলদেশে, সাগরের গভীর তলদেশে পাঠিয়ে দিয়েছে, যা অবস্থান করছে এখন। রাশিয়া স্পষ্ট বলে দিয়েছে যে কূটনৈতিকভাবে সমাধান ছাড়া এর কোনো সমাধান নেই। আর সেই পাগলা উত্তর কোরিয়া তো ঘোষণাই দিয়ে দিয়েছে তারা ইরানের পক্ষে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে মুসলিম রাষ্ট্রগুলো এখনও দালালি করে চলেছে সেই ইসরায়েল ইহুদিদের। পরাজিত ইহুদি অবৈধ বিশ্বের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পক্ষে দালালি করে চলেছে সৌদি আরব সহ সকল মুসলিম কান্ট্রিগুলো। বাংলাদেশের বাইরে নেই। বাংলাদেশও ইরান যে পাল্টা আক্রমণ করেছে তার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কী না জানায় এই মন্ত্রীকে, এই সরকারকে। এরা ইসরায়েলের দালাল ছাড়া এরা কিচ্ছু না। এই দালাল গোষ্ঠীর পতন সময়ের ব্যাপার মাত্র। ইরান ধ্বংস হয়ে যাবে হয়তো, কিন্তু যে জবাব দিয়ে দিচ্ছে সেটা আমেরিকা নয়, সারা বিশ্বের চিন্তারও বাইরে। মধ্যপ্রাচ্যে যে কটি দেশে আমেরিকার ঘাঁটি আছে, প্রত্যেকটি দেশে ঘাঁটিতে, শুধুমাত্র দেশে নয় ঘাঁটিগুলোতেই ইরান আক্রমণ করেছে। অথচ মুসলিম নামক এই কিটগুলো প্রতিবাদ জানাচ্ছে ইরানের আক্রমণকে। কিন্তু ইরান নিজে বাঁচার জন্য লড়াই করছে, সেটার জন্য কোনো ভ্রুক্ষেপ নেই। ইসরায়েলের দালালি ছাড়া মুসলিম নামক তথাকথিত মুনাফিকদের গা জ্বলে যাচ্ছে। ইরান কেন প্রতিবাদ করছে? নিজেরা পারে না, নিজেরা করে দালালি। কুকুরের মতো এইসব ইসলামী নেতৃত্বগুলো করে দালালি। ইরান যেখানে জবাব দিয়ে যাচ্ছে সেখানে তাদের গাত্র দেওয়া হচ্ছে। তারা প্রতিবাদ করছে, তারা একত্রিত হচ্ছে ইরানের জবাব দেওয়ার জন্য। কিন্তু ইরান যে কাজটি করে দেখিয়ে দিয়েছে সারা বিশ্বর বিরুদ্ধে একা, সেটা একটা আমেরিকা নয়, ইসরায়েলেরও কল্পনার বাহিরে। হয়তো কোনো এক সময় ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু ধ্বংস করতে গেলেও তাদের যে ক্ষতি হচ্ছে সেটা অপূরণীয়। এই ক্ষতি
কোনো দিনই পূরণ করতে পারবে না। ইসরায়েলে একের পর এক আক্রমণ চলছে। ইসরায়েল এই নেতানিয়াহু অলরেডি গুজব ছড়িয়ে পড়ছে যে নেতানিয়াহু মারা গেছেন ইরানি আক্রমণে। ইমাম খামেনি সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে যদিও ইসরায়েল দাবি করছে মেরে ফেলছে, কিন্তু তারা ইরান কিন্তু এখনও স্বীকার করেনি। তেমনি নেতানিয়াহু যে মারা গেছে এটাও এখনও ইসরায়েল স্বীকার করেনি। তবে প্রকাশ্যে সে আজকে কয়েকদিনে আসছে না মিডিয়াতে, কোনোভাবে তার কোনো লড়াচড়া দেখা যাচ্ছে না। এটা সত্য হতেও পারে। একাধিক বাংকার ধ্বংস হয়ে গেছে ইরানি আক্রমণে। বাংকারের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে, উদ্ধার করতে পারছে না বা উদ্ধার হচ্ছে এমন অবস্থা। ইসরায়েল কোনো দিনই কল্পনা করেনি তাদের এই আক্রমণ, তাদের দেশে এই আক্রমণগুলো হবে, তারা এই পরিস্থিতির মুখোমুখি হবে কখনো চিন্তা করেনি। তারা ভেবেছিল ইরাকের মতো আক্রমণ করে ধ্বংস করে দেবে ইরানকে, কিন্তু হাজার হাজার শতাব্দী ধরে ইরান এই পারস্য রাজ দেশটাকে কেউ কবজা করতে পারেনি, হারাতে পারেনি। এক দুর্জয় জাতি এরা কখনো পরাজয় হয় না, ধ্বংস হয়ে যায়, কিন্তু পরাজিত কখনো হয় না, কারো কাছে হার মানে না, মাথা নোয় না। মাথা দাঁড়িয়ে থাকা একমাত্র পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা জাতি পারস্য জাতি। কোরআনে আছে এই ইরান থেকে 70,000 ইহুদি বের হয়ে আসবে দাজ্জালের আগমনের মুহূর্তে। হয়তো সেই সময় এসে গেছে, আমরা অপেক্ষায় থাকব সেই সময়ের। যদি ইমানের বিন্দু মাত্র মুসলমানের ইমান থাকে, মুসলমান হিসেবে অবশ্যই ইরানকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন আশা করি।